আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। দেখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে। তোমাদের টেক্সট বুক থেকে থাকবে লেসন 1, লেসন 2, লেসন 3 ইনক্লুডিং রিভিশন লেসন। আর তোমাদের গ্রামার থেকে থাকবে আর্টিকেল, প্রিপোজিশন, ডিগ্রি, টেন্স। আর তোমাদের রাইটিং স্কিল থেকে থাকবে পার্সোনাল লেটার, ডায়লগ আর প্যারাগ্রাফ রাইটিং। নমুনা প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। দেখো প্রথমে তোমাদের একের দাগে একটা সিনের প্যাসেজ চলে যাচ্ছে, খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসেজটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। ভালো করে দেখে নাও প্যাসেজটা। দেখো এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। এখানে মোট 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। বি এর দাগে রয়েছে টি ফর টু অ্যান্ড এফ ফর ফল স্টেটমেন্টস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। যদি ট্রু হয় অর্থাৎ সত্য হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি মিথ্যা অর্থাৎ এফ ফলস হয় তাহলে পাশে এফ লিখবে। সি এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ডি এর দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন এনি 4। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। 5টি দেওয়া রয়েছে, 4টি করতে হবে। 2 এর দাগে রয়েছে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। খুব ভালো করে তোমাদের পোয়েমের প্যাসটা পড়ে নেবে, তারপরে কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। এর দাগে রয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে প্রশ্ন করা হয়েছে। তো এর দাগে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। পরে তোমাদের রয়েছে অপোজিট ওয়ার্ড। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ × 6 = 3। 6টি দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে হাফ করে। দেখো নিচে হেল্প বক্সও কিন্তু দেওয়া রয়েছে। পরে হচ্ছে 5 এর দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, একটি দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1। 6 এর দাগে মোট তোমাদের 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান হাফ করে হাফ × 4 = 2। পরে তোমাদের 7 এর দাগে রয়েছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। তারপরে তোমাদের রাইটিং স্কিল। রাইটিং স্কিলের মধ্যে রয়েছে বায়োগ্রাফি রাইটিং, রাজা রামমোহন রয়। কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু রাজা রামমোহন রয় লিখতে হবে। অর দিয়ে রয়েছে আরও একটি প্যারাগ্রাফ রাইটিং। কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। দেখো অর দিয়ে রয়েছে আরও একটি স্টোরি রাইটিং। এখানেও কিছু হিংস দিয়ে দেওয়া রয়েছে, তার ভিত্তিতে তোমাদের কিন্তু স্টোরিটা লিখতে হবে। এই প্যারাগ্রাফ, এই ডায়লগ, এই স্টোরিটা কিন্তু এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার। ভালোভাবে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাইক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরে তোমরা আমাদের সাজেশন অংশ থেকে 80 থেকে 90% কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নগুলো তোমাদের বললাম সেই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করো। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।